নাম দিয়ে এ ধরনের ভাইরাল ফটো এডিটিং আজকের এই ভিডিওতে আপনাদের আমি শেখাবো। আমি কদিন ধরে দেখতেছি এ ধরনের ভাইরাল ফটো এডিটিং প্রচুর চলতেছে, তো ভাবলাম যে আপনাদের জন্য এই ডিজাইনটি নিয়ে আসি। তো আমরা প্রথমে pixellab অ্যাপসটা ওপেন করে নেব। নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে দেখেন ফ্রম গ্যালারি আসার পর আমরা এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। এই ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিও শেষে দেখিয়ে দেবো, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। তারপর উপর দেখেন প্লাস থেকে এখানে দেখেন ট্যাক্স, আমরা এখানে একটি ট্যাক্স লিখে নেব, হয়তো এখানে আপনার নামটা এখানে লিখে নেবেন। এখানে আমি দেবো দেখেন আমার নামটা এখানে দিয়ে দিব। তারপর আমি এখান থেকে দেখেন ওকে করে বা ডান করে দেবো। তারপরে এটাকে আমরা এভাবে বড় করে নেব। এখান থেকে এতে আসার পরে এখানে দেখেন এবি ফন্ট, এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পর এখানে মাই ফন্টে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা এই ভাইরাল যে ফন্ট আছে এই ফন্টটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে আমরা ওকে করে দেবো। এখন দেখেন আমরা এটাকে এখানে বসিয়ে দেবো। তারপর দেখেন এখান থেকে শ্যাডো চলে আসবো, আমরা এনেবল করে দেবো। আমরা ব্লারটা কমিয়ে দেবো। দেখেন আপনারা এরকম করে ভাইরাল এই ধরনের ফটো এডিটিংগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। এটাকে আপনারা সেভ করে নেবেন। আমি ফোনটা কীভাবে ডাউনলোড করতে হয় তো এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো আমরা প্রথমে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে আসার পর এখান থেকে আমরা সার্চ বারে লিখবো দেখেন জঙ্গল ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ধরনের একটি সার্চ দেবো। দেওয়ার পরে দেখেন এখানে আপনারা অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। এখান থেকে ইমেজে চলে আসবো। ইমেজ আসার পরে এখান দেখেন আমরা একটু নিচের দিকে আসি। আসার পরে দেখেন এখানে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে দেখেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটার মধ্যে চলে আসবো। আসার পরে দেখেন এখানে আপনারা অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। আমি যে ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি সেই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমরা ফন্টটা ডাউনলোড করতে এখানে সার্চ বারে লিখবো দেখেন আরবান জঙ্গল ফন্ট, এই ধরনের কি সার্চ দেবো। দেওয়ার পর দেখেন এখানে আপনাদের প্রথমেই এই ফন্টটি চলে আসবে। এই ফন্টের মধ্যে ট্যাপ করবো। ট্যাপ করার পর দেখেন এখান থেকে আমরা একটা ডাউনলোড অপশন পেয়ে যাবো। এখান দেখেন আমি জুম করে দেখাই। এখান দেখেন ডাউনলোড, আমরা ডাউনলোডের মধ্যে ট্যাপ করব। আমি এই ফন্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনারা এভাবে ডাউনলোড হওয়ার পরে দেখেন এখান থেকে দেখেন আমরা ফাইলে চলে আসব। আপনার মোবাইলে যে ফাইল আছে ফাইলে চলে আসবেন। আসার পরে এটাকে দেখেন আমরা আনজিপ করব। ডাউনলোড ফোন চলে আসবো। ডাউনলোডের দিকে এখান থেকে আমরা এই ফোনটা দেখেন এই ফোনটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে দেখেন আমরা এই আইকনটার মধ্যে দেখেন নিচে এটার মধ্যে আমরা ক্লিক করব। তাহলে দেখেন এটা আনজিপ হয়ে যাবে। তারপর এখান থেকে চলে যাবো pixellab আসার পর দেখেন আমরা এখান থেকে এবি ফন্টে চলে আসবো। আসার পরে দেখেন আমরা এখান থেকে মাই ফন্টে চলে আসবো। আসার পরে এখান থেকে উপরে দেখেন একটা আইকন, দেখেন আমরা এই আইকনটার মধ্যে ট্যাপ করব। আমরা দেখেন এই আইকনটার মধ্যে ট্যাপ করার পরে এখান থেকে উপরে দেখেন ডাউনলোড অপশন, ডাউনলোডে চলে আসবো। আসার পর এখান থেকে আপনারা যে ফন্টটা ডাউনলোড করছেন এই ফন্ট এখানে দেখবেন যে কোন জায়গায় আছে। আমাদের দেখেন এই ফন্টটা এখানে, আমরা এখানে দেখেন ট্যাপ করব। ট্যাপ করার পর দেখেন আমরা এটাকে টিক করে দেবো। তারপর নিচে দেখেন অ্যাডে আমরা ক্লিক করে দেবো। তাহলে দেখেন এই ফোনটা এই pixellab চলে আসবে। এখান থেকে আপনার এই ফোনটা এখানে আপনার ব্যবহার করতে পারবেন। দেখেন আমাদের ফোনটা এই যে আমাদের ফোন। তারপর এখান থেকে আমরা ওকে করে দেবো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন।